হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। সো আপনি যদি নতুন কোনো ফোন কিনে থাকেন তাহলে আপনার প্লে স্টোরের থেকে কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি জিমেইল অ্যাকাউন্টের। এছাড়া ইউটিউবে ভিডিও দেখার জন্য আপনাদের প্রয়োজন পড়বে জিমেইল অ্যাকাউন্টের। সো আপনি এক কথায় বলতে পারেন জিমেইল ছাড়া কিন্তু আপনার ফোনের কোনো কাজই হবে না। সো আপনি কিভাবে সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা যদি এসেনশিয়াল টেক বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, আপনারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে। এছাড়া আপনারা খুলতে পারবেন আপনার ফোনের এই জিমেইল অ্যাপস থেকে। সো আমি এখান থেকে জিমেইল অ্যাপস থেকে খুলতে চাচ্ছি। সো আমি বলবো আপনারা জিমেইল অ্যাপস থেকে অ্যাকাউন্টটি খুলবেন, তাহলে কিন্তু আপনার এই আইডিটি আপনার গুগলে, ইউটিউবে, এছাড়া প্লে স্টোরে সকল জায়গায় একবারে লগ ইন হয়ে যাবে। সো আপনারা এখানে সর্বপ্রথম আপনার জিমেইলে ক্লিক করবেন অ্যান্ড এখানে গট ইটে ক্লিক করবেন। আর আপনাদেরকে যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এখানে অ্যাড আদার্স মেইল দেখাবে, আর যদি আপনাদের আগে কোনো জিমেইল খোলা থাকে সেগুলা এখানে দেখাবে। দেন আপনারা নিচে দেখবেন অ্যাড আদার্স মেইল অ্যাড্রেস, আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা প্রথমে গুগলে ক্লিক করবেন, তারপর এখানে একটু লোডিং নেবে, আপনারা অপেক্ষা করবেন। তারপর আপনারা এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখবেন ফর মাই পার্সোনাল ইউজ, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি কী নাম দিয়ে খুলতে চাচ্ছেন এখানে আপনি সেই নামটি দিবেন। সো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। সো আপনারা নাম দিবেন, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে বলবে। সো আপনি এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনি একটি মাস সিলেক্ট করবেন। আমি এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করছি। দেন এখানে আপনি যে কোনো একটি তারিখ সিলেক্ট করবেন অ্যান্ড এখানে আপনি যে কোনো একটি সাল সিলেক্ট করবেন। সো অবশ্যই আপনার বয়সটি যাতে 18 বছরের উপরে হয় এমন একটি বার্থডে সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা দেখবেন জেন্ডার বলে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল অ্যান্ড ছেলে হয়ে থাকলে মেল দিবেন। দেন আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে একটু লোডিং নিবে। দেন এখানে কিন্তু আপনাদেরকে ওই নামে একটি জিমেইল অ্যাকাউন্ট ওরা দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন অ্যান্ড ওই নাম দিয়ে কিছু সংখ্যা দিয়ে দিবেন, তাহলে কিন্তু চলে আসবে। সো আমি এখান থেকে একটি জিমেইল সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে, আর অবশ্যই পাসওয়ার্ডটি কঠিন হতে হবে। যেমন পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে লেটার্স, এছাড়া নাম্বার প্লাস @ এগুলো থাকতে হবে। সো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, প্রথমে দিচ্ছি 2টা হ্যাশ। দেন তারপরে এখানে আমি আমার নাম দিচ্ছি। নাম দেওয়ার পর আমি আবারও +11 দিচ্ছি অ্যান্ড একটি @ দিচ্ছি। সো আপনারা কিন্তু এভাবে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এমন পেজ চলে আসবে, আপনারা নিচে চলে আসবেন। এখানে আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন। তারপর যদি আপনাদের ফোনে আগে কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাদেরকে ওখান থেকে এখানে নিয়ে চলে আসবে। আপনারা এখান থেকে জিমেইল অ্যাপসটি ক্লিয়ার করে দিবেন অ্যান্ড আপনারা নতুন করে আবারও জিমেইল অ্যাপসে ঢুকবেন। এখানে আবারও গট ইটে ক্লিক করবেন। দেন এখানে একটু অপেক্ষা করবেন, সকল জিমেইলগুলো চলে আসবে। এখানে আপনারা দেখবেন টেক মি টু জিমেইল, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ওই জিমেইলটি চলে আসবে। সো যদি ওই জিমেইলটি না আসে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড ওই জিমেইলটি সিলেক্ট করে নেবেন। আর আপনারা যদি ফার্স্ট টাইম জিমেইল অ্যাকাউন্টটি খোলেন তাহলে কিন্তু একবারে এখানে নিয়ে চলে আসবে। আর আপনারা এখানে দেখবেন
জিমেইলের প্রথম অক্ষর আছে আপনারা এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখবেন গুগল অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জিমেইল অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। আপনি যদি কোনো কিছু অ্যাড না করেন তাহলে জিমেইলটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিংবা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা এখানে দেখবেন অ্যাড রিকভারি ফোন নাম্বার, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানে আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর ওখানে আপনার ফোন নাম্বারটি দিবেন অ্যান্ড যদি ওই সিমটি আপনার কাছে থাকে ওই নাম্বারে একটি কোড যাবে, কোডটি দিয়ে আপনারা আপনার ওই নাম্বারটি ভেরিফাই করে দিবেন। তারপর আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি 100% সেফটি হয়ে গেছে আর আপনার জিমেইল অ্যাকাউন্টটি নষ্ট হবে না কিংবা হারিয়ে যাবে না। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।